আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা শরহে উকুদ রসুল মুফতি এই কিতাবের মধ্যে যে 34টা উসুল আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ বর্ণনা করেছেন, তার মধ্য থেকে 8টি উসুল নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা নবম নাম্বার উসুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কত নাম্বার উসুল? নবম নাম্বার নবম। উসুল বা নবম নাম্বার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব এখন। নবম নাম্বার উসুলটা হচ্ছে এই: নাদেরাতুর রেওয়ায়াত, যার অপর নাম গয়রু জহিরুর রেওয়ায়া। তার অপর নাম কি ভাই? গায়রু যাহির রিওয়ায়া। এবং শেরের মধ্যে যাকে মাসাইলুন নাওয়াদেরও বলা হয়েছে, কি বলা হয়েছে? মাসাইলুন, মাস- মাসাইলুন নাওয়াদির বা নাদেরাতুর রেওয়ায়া। কখনো জহিরুর রেওয়ায়াতের স্তরে চলে আসে। তার মানে কখনো কখনো যে নাকি দরজা হিসাবে জাইয়েদ হয়েছেন, সে কখনো কখনো সে জাইয়েদ জিদ্দানও হতে পারে। কি ভাই? জি। একটা বাহ্যিক একটা এইভাবে কথা বললাম একটু সহজে বোঝার জন্য আর কি। যে এক ব্যক্তি দেখা যায় মাসিক পরীক্ষায় সে 85 নাম্বার পাওয়ার কারণে সে 1 নাম্বারে যাইতে পারে নাই। হয়তো পারে সে সামনের পরীক্ষায় এরকমও তো হইতে পারে যে সামনের পরীক্ষায় সে আরো বেশ নাম্বার পাইলে যে মাসিক পরীক্ষায় যে 1 নাম্বার গিয়েছিল, তো ওরকম নাম্বারও সে সামনের পরীক্ষায় সে পেয়ে যেতে পারে। এরকম হইতে পারে না? জি, অবশ্যই হতে পারে। তাহলে সে তার নিচের স্তর থেকে সে উপরের স্তরে চলে যেতে পারে। তদ্রুপ ভাবে নাদেরাতুর রেওয়ায়া কখনো 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 সে জহিরুর রেওয়ায়াতের স্তরে চলে আসতে পারে। অর্থাৎ যদি কোনো রেওয়ায়াত, যদি কোনো মাসালা স্তর হিসাবে যদিও সে নাদেরাতুর রেওয়ায়া, ঠিক আছে, স্তর হিসাবে সে কি ভাই? নাদিরাতুর রিওয়ায়া। নাদেরাতুর রেওয়ায়া, কিন্তু ওই মাসালা অনুযায়ী, ওই রেওয়ায়াত অনুযায়ী কুতুবে সিত্তা, মানে জহেরুর রেওয়ায়াত, যদি জহেরুর রেওয়ায়াতের ওই 6 কিতাবের কোন 6 কিতাবের মধ্যে থেকে যদি কোনো রেওয়ায়াত এরকম পাওয়া যায়, ঠিক আছে, যে নাদেরাতুর রেওয়ায়াত অনুযায়ী যদি কোনো রেওয়ায়াত পাওয়া যায়, যদিও তার বিপরীত রেওয়ায়াত থাকুক না কেন, তাহলে ওই নাদেরাতের রেওয়ায়াত তার স্তর থেকে বেড়ে
সে জহের রেওয়ায়তের স্তরে চলে যেতে পারে। উদাহরণ দিলে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন। মূলনীতিটা আবারও আপনাদেরকে বলছি। এটা কত নাম্বার মূলনীতি? 9 নাম্বার। 9 নাম্বার মূলনীতি। যদি কোনো রেওয়ায়াত স্তরের হিসাবে না দেন, কোনো মাসালা, ফিকে হানাফির কোনো মাসালা তার স্তর হিসাবে সে নাদেরাতুর রেওয়ায়া মানে দ্বিতীয় স্তরের, কোন স্তরের? দ্বিতীয় স্তরের। যদি এই নাদেরাতুর রেওয়ায়াত অনুযায়ী যদি জহের রেওয়ায়াতের 6 কিতাবের কোনো কিতাবে যদি কোনো রেওয়ায়াত পাওয়া যায়, কি ভাই? 6 কিতাবের কোনো এক কিতাবে যদি রেওয়ায়া পাওয়া যায়। যদিও ওই 6 কিতাবের মধ্যে আবার তার বিপরীতেও কি আছে, রেওয়ায়াত আছে, তারপরেও এই নাদেরাতুর রেওয়ায়াতটা, হ্যাঁ, তখন তার স্তর, তার নাদেরাতুর রেওয়ায়াত থেকে সে বেড়ে সে জহের রেওয়ায়াতের স্তরে সে চলে আসবে। জহের রেওয়ায়াতের স্তরে কি আসবে? চলে আসবে। চলে আসবে। তার একটা মেসাল আপনাদেরকে দেই, এই উসুলের একটা মেসাল যেটা কিতাবের মধ্যে আছে। মেসালটা হইলো বা মাসআলাটা হইলো, মহিলাদের উপর হজ কখন ফরজ হয়? ঠিক আছে, মহিলাদের উপর হজ কখন কি হয়, ফরজ হয়। ফরজ হয়। এই এই সম্পর্কে আল্লামা শামসুদ্দিন সারাকসি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি মাফসুদের মধ্যে, এই মাফসুদ দ্বারা উদ্দেশ্য কি ভাই? শরহুল সুতে মাফসুদ। সারাক্স। কি ভাই? আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই, শামসুল আইমা সারাকসি রহমতুল্লাহ আলাই একটা মাফসুদের মধ্যে, তার মাফসুদ দ্বারা উদ্দেশ্য কি রে ভাই? শরহুল মাফসুদ, কুতুবে সিত্তার সরাহ, কি ভাই? জহিরুর রাওয়ায়াতের যে 6 কিতাবের সরা, ওই মাফসুদ উদ্দেশ্য এখানে, ঠিক আছে, সরা উদ্দেশ্য। আল্লামা শামসুল শামসুল আইমা সারাকসি রহিমাহুমুল্লাহ তাআলা মাফসুদের মধ্যে এই মাসালা লিপিবদ্ধ করেছেন যে জহিরুর রাওয়ায়াতের মধ্যে মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো এই, তার মাহরামের খরচের হচ্ছে কি হতে হবে, তার মালিক হইতে হইব। তার মানে নিজে হজে যাওয়ার যে খরচ লাগবে এই খরচের মালিক হইতে হইব, সাথে সাথে কি হইতে হইব, তাদেরকে সাথে মাহারাম নিয়ে যাইতে হবে, এবং মাহারামের যে খরচা আছে, আসা যাওয়ার যে খরচা আছে, এই খরচাটা কি হইতে হইব, মালিক হইতে হইব। এই দুই শর্ত পাওয়া গেলে মহিলার উপর কি হবে, হজ ফরজ হবে। কিন্তু দেখেন, এই মাসালা বর্ণনা করতে যায় আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই এর উপর জহির রাওয়ায়াতের এতলাক করেছেন। মানে আল্লামা সারাকসি কি বলতেছেন, জহির রাওয়ায়াতের মধ্যে আছে, ঠিক না? কি আছে? জহিরুর রাওয়ায়াতের এই মধ্যে কথা। আছে। আচ্ছা। অথচ এই রাওয়ায়াতটা মুহিতে বুরহানি এবং জখিরা কিতাব, যেটা মোহাম্মদ ইবনে সদরুস সাঈদের কিতাব, হুম, অথচ এই মাসালা, এই রাওয়ায়াতটা মুহিত আল বুরহান এবং জখিরা কিতাব, যেটা মোহাম্মদ ইবনে সদরুস সাঈদের কিতাব, কিতাবের মধ্যে আছে হাসান ইবনে জিয়াদ থেকে ইমাম আবু হানিফার মাধ্যমে কি করা হয়েছে, এই মাসালাকে নকল করা হয়েছে।
তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এরা হচ্ছে যেই মাসালা বললো মহিলাদের হজ ফরজ হওয়ার ব্যাপারে, এরা হচ্ছে রাওয়ায়াতের নাদেরা। কি ভাই? যেটা রেওয়ায়াতে। হাসান বিন জিয়াদ বর্ণনা করছেন না, হাসান জি। বিন জিয়াদ আবু হানিফার অসেতায়, মানে আবু হানিফার মাধ্যমে তিনি বর্ণনা করছেন যে মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল নিজের খরচারও মালিক হইতে হইবে এবং তার মাহারামের নফকারও কি হইতে হইব, খরচারও মানে মালিক হইতে হইব। তাহলে তারপরও মাফসুদ কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সারাকসি রহমতুল্লাহ আলাই মাফসুদ কিতাবের মধ্যে এটা জহের রাওয়াত বলছেন, এই মাসলাকে জহের রাওয়াতের মধ্যে আছে। তার কারণ হলো এই যে এই মাসালার ব্যাপারে ইমাম মোহাম্মদের থেকে রেওয়ায়ত কি আছে? মুস্তারাব আছে। কি আছে? রেওয়ায়ত মুস্তারাব আছে। মুস্তারাব আছে। মুস্তারাব এটা উসুলে হাদিসের একটা পরিভাষা। কি ভাই, মুস্তারাব একটা কি? উসুলে হাদিসের একটা উসুলে কি হাদিসের পরিভাষা। পরিভাষা। এই জায়গায় সহজে বুঝেন যে ইমাম মোহাম্মদ থেকে রেওয়ায়তের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। লুগাবি অর্থ দ্বারা সহজে বুঝেন কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। একটা রেওয়ায়ত তাহলে ইমাম মোহাম্মদ থেকে এই ব্যাপারে দুইটা রেওয়ায়ত আছে। একটা রেওয়ায়ত হাসান ইবনে জিয়াদের অনুযায়ী, আর একটা রেওয়ায়ত হাসান ইবনে জিয়াদের মুখালিফ। কথা কি বুঝছেন? জি, আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম মোহাম্মদের যে উল্লেখিত দুই রেওয়ায়তের মধ্যে থেকে যেহেতু এক রেওয়ায়ত অনুযায়ী এক রেওয়ায়ত অনুযায়ী আল্লামা সারাকসি বলছেন হাসান ইবনে জিয়াদের রেওয়ায়ত, জহের রেওয়ায়তের আল্লামা সারাকসি কি করছেন? হাসান ইবনে জিয়াদের রেওয়ায়তটাকে জহেরুর রেওয়ায়তের শিরোনাম দিয়েছেন। বাস্তবে এটা কি ভাই? নাদেরাতুর রেওয়ায়া। বাস্তবে এটা কি? যেহেতু নাদিরাতুর এই নাদেরাতুর রেওয়ায়াত অনুযায়ী ইমাম মোহাম্মদ থেকেও এক কোল পাওয়া গেছে, আবার তার বিপরীত কোলও পাওয়া গেছে। যেহেতু এই অনুযায়ী রেওয়ায়ত পাওয়া গেছে ইমাম মোহাম্মদ থেকে, এই জন্য নাদেরাতুর রেওয়ায়াতকে আল্লামা সারাকসি কি বলছেন? জহের রেওয়ায়াত করে নামকরণ করছেন, শিরোনাম দিছেন। ভাই, কথা কি বুঝা আসতেছে আপনাদের? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শামসুল হক ভাই, গত 2 দিন মনে হয় আপনাকে ধরছে, আমি দেখি নাই। মনে হয় থাকতে পারেন। 2 দিন আমি রাত্রে ছিলাম না, রাত্রে এইদিকে একটু বৃষ্টি হয়েছিল তো তাই নেট পাইছে না। হুম। ভাই, 9 নাম্বার উসুল এবং 9 নাম্বার উসুলের মেসাল উদাহরণ কি আমাদের বুঝে আসছে? জি, জি আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনায় আসব জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুল, বা জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, না দুটোটা একে অভিন্ন? এক অভিন্ন। এবার আব্দুল হাফিজ ভাই, আপনিই বলেন, পূর্বে যে আমরা 8 নাম্বার উসুল বর্ণনা করলাম, ওই সমস্ত উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এর দ্বারা আপনার কি বুঝে আসছে? জহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুল উসুল কি এক অভিন্ন, নাকি দুইটার মাঝে পার্থক্য আছে? দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে। আমি কি জি না, পার্থক্য নেই, আমি কি এক অভিন্ন। আমি তো বারবার পিছনে বইলে আসছি ভাই, এই জহিরুর রাওয়ায়ার অপর নাম
রাওয়ায়াতুল উসুল, হ্যাঁ, জি জি জি, বা পার্থক্য উসুল, নাই নাই। উসুলে সিত্তা, হ্যাঁ, উসুলে সিত্তা, জি জি এগুলো না বারবার বলা হয়েছে। এবং আল্লামা জি শামী বলেন। শেরের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, ও কুতুবু জাহিরির রাওয়ায়াতে আতাত সিত্তান অবিল উসুলে আইজান সুম্মিয়াত, বলছেন না? জি এবং জি জহের রাওয়ায়াতের এই যে 6 কিতাব, এই 6 কিতাবকে কি বলা হয়? উসুলও বলা হয়ে থাকে, মানে রাওয়ায়াতুল উসুলও বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নু'মানি। তাহলে আমাদের ইতিপূর্বের আলোচনা দ্বারাও বোঝা গেছে জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুল এক ও অভিন্ন, দুইটার মাঝে কোনো কি নাই? পার্থক্য পার্থক্য নাই। নাই। পার্থক্য নাই। পার্থক্য নাই। এখন ইতিপূর্বে আমরা যে 9 নাম্বার উসুল বর্ণনা করলাম, ঠিক আছে, এবং 9 নাম্বার উসুলের যে মেসাল দিলাম, এই মেসালকে সামনে রেখে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি একটা ইস্তেমবাদ করছেন। তিনি কি ইস্তেমবাদ করছেন? কয় জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে? পার্থক্য আছে। পার্থক্য আছে। তিনি কি কইছেন? জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে? পার্থক্য পার্থক্য আছে। আছে। পার্থক্য আছে। জহিরুর এই পার্থক্যের খোলাসা হলো এই, তিনি বলতে চাইছেন জহিরুর রাওয়ায়াতটা হচ্ছে আম, রাওয়ায়াতুল উসুলটা হচ্ছে কি ভাই? খাস। খাস। মানে আম খাস মুতলাকের কি আছে? নিসবত আছে। নিসবত আছে। মানে তার পুরা আলোচনার একটা কি বললাম, খোলাসা বর্ণনা করলাম। মানে উম, রাওয়ায়াতুল উসুল এবং জহিরুর রাওয়ায়াতের, রাওয়ায়াতুল উসুল এবং জহিরুর রাওয়ায়াতের মধ্যে আম খাস মুতলাকের নিসবত আছে, অর্থাৎ রাওয়ায়াতুল উসুলটা হচ্ছে খাস, জহিরুর রাওয়ায়াতটা হচ্ছে কি ভাই? আম। আম। তিনি আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলতে চান রাওয়ায়াতে উসুল ইমাম মুহাম্মদের 6 কিতাবের মাসালাকে কি বলা হয়? রাওয়ায়াতুল উসুল বলা হয়। বলো। আর জহিরুর রাওয়ায়াত হচ্ছে তার আম, মানে যে কুতুবে সিত্তার রাওয়ায়াতকে বলা হয়, আবার কখনো কখনো নাদিরাতুর রাওয়ায়াতকেও জহিরুর রাওয়ায়াত বলা হয়ে থাকে। তাহলে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা এই দুইটার মাঝে একটু কি করলেন? পার্থক্য করলেন। পার্থক্য করলেন, যে জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে আম খাস মুতলাকের নিসবত আছে। কি সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, শামসুল হক ভাই, জি আলহামদুলিল্লাহ। এই 9 নাম্বার উসুলটা বুঝতে হইলে সূক্ষ্ম কিছু মেধা লাগবে, ঠিক আছে? এবারত জি বোঝার জন্য কিছু মেধা খাটাইতে হবে, এবং 9 নাম্বার উসুল এবং মেসাল বোঝার জন্য কিছু কি করতে হবে? মেধা খাটাইতে হবে। মেধা। যে সমস্ত ছাত্র ভাইয়েরা আজকে দর্শের মধ্যে নাই বা দর্শে থাকেন না, এরা মনে করেন যে, ধারণা করে হুজুর তো কি দিবনে, ভিডিও দিবনে, দেখা নিবনে। আরে ভাই, ভিডিও থেকে দেখা নেওয়া আর দর্শে থাকা কি এক? কিরে ভাই, জি না। জি না। বউর ছবি দেখা আর বউকে সামনে পাওয়া, এটা কি এক? হ্যাঁ, জি না। বউর ছবি দেখলো শরীরের মধ্যে একটা কি আসে? উত্তেজনা আসে। আর বউ সামনে থাকলে উত্তেজনা আসে, কিন্তু এই দুই উত্তেজনার মধ্যে কি ব্যবধান আছে না নাই? আসে। আছে। হ্যাঁ, আছে আছে আছে। ইমরান হোসাইন ভাই আসেনি? জি আছে। জি হুজুর।
আচ্ছা ঠিক আছে। এগুলো যারা ক্লাসে থাকেন না, সকালবেলাও তাদের ক্লাসে থাকতে সমস্যা, রাত্রেও তাদের ক্লাসে থাকতে সমস্যা, তাদেরকে জিজ্ঞাসা করেন কখন ক্লাসে আপনারা থাকতে পারবেন। জি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস তা- করা দরকার। তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, ঠিক আছে? জি। ঠিক আছে। আমি বাস্তব মৌখিকভাবেও ঘোষণা দিলাম, যারা ক্লাসে থাকবে রীতিমতন তারা 20 নাম্বার অতিরিক্ত পাবে পরীক্ষার, যে কোনো পরীক্ষার মধ্যে, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। জি। আর যারা ক্লাসে থাকবে না তারা যতই ভালো লেখুক, তারা 80 নাম্বারের বেশি পাবে না আগামী পরীক্ষায় থেকে। জি ঠিক ইনশাল্লাহ, আছে। তাহলে জি ভালো হবে। কারা ক্লাসে থাকে আর কারা ক্লাসে থাকে না, এটা দায়িত্ব দিছি কারে? আব্দুল হাফিজ ভাইকে, ঠিক আছে? জি এটা আপনাকে প্রতিদিন একটা হাজিরা দিয়া আমাকে এগুলো সব নোট করে পাঠাইবেন। জি। কারা ক্লাসে থাকে না এটা তো বের এটা আমি করা আমি কঠিন তো ভাই। হাজিরা নিতে পারি, এই যে এখন মনে কর মাত্র 4 জন ছাত্র আছে, নিতে পারি না? ক্লাসের লাস্টে যদি আমি একটা হাজিরা নেই, এই যে এখন আমার সামনে সব ভাইসা আছে, কেরা কেরা ক্লাস আছে কেরা কেরা নাই, মাত্র 4 জনকে পাইছি। কয়জনকে? 4 জনকে। 4 জনকে পাইছি। তার একটা মনে করেন স্ক্রিনশট যদি আমি নিয়ে নেই, ঠিক আছে, ভাইসা উঠবে না? কিন্তু এই হাজিরাটা নিবেন ক্লাসের শেষে। কি ভাই, হাজিরাটা কি নেবেন? ক্লাসের শেষের দিকে ক্লাসের হাজিরাটা শেষে। নেবেন। কিছু কিছু ছাত্র ভাই আছে যে নেট সমস্যার কারণে প্রথম দিকে ঢুকতে পারতেছে না, কিন্তু শেষে ঢুকে গেছে, এরকম হইতে পারে, জি। উজোর থাকতে পারে। কথা কি বুঝতেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি আচ্ছা। আমার একজন আত্মীয় আরেকটা মনে করেন অনলাইনে ক্লাস করে, ওই জায়গায় দেখলাম যে প্রতিদিন ক্লাসের শেষে হাজিরা ডাকা হয়। যেমন হুজুর দেখে যে 1 নাম্বার 2 নাম্বার ওনারা লাইন আছে, পরে যারা থাকে ওনাদেরকে টিক চিহ্ন দেওয়া হয়, আর যেনারা থাকে না ওনাদেরকে ক্রস দেওয়া হয়। আমাদের যদি এমন সিস্টেম করা হইতো, যেহেতু আপনি বললেন হবে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এখন। আচ্ছা, এগুলো বললাম আমাদের আলোচনার মাঝে মাঝে দিয়ে জুমলায় মুতারাজা হিসাবে, নাকি? জি। এটা উসুলে হাদিসের পরিভাষায় বলবো আল মুদরাজ। রে ভাই, জি জি আল উসুলা মুদরাজ। উসুলে মা হাদিসের গইরা। পরিভাষায় মুদরাজুল ইসনাদ, মুদরাজুল মতন, ঠিক আছে? আচ্ছা। উস্তাদ জি, আর একটা কাজ করলে কেমন হয়? যেমন আপনি একটা নির্দিষ্ট করে বলে দিবেন যে 1 মাসের ভিতরে এতদিন ক্লাসে না থাকলে এত নাম্বার কাটা। না না না, এটা আমাদের কোনো এত 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 নাম্বার না, এটা প্রতিদিনই থাকতে হবে। আমি কি প্রতিদিন নাই? জি অবশ্যই আছেন। আচ্ছা ভাই, আমার যে 2-3 দিন যাবত শরীর অসুস্থ, তারপরে ক্লাস করতেছি কিনা? ক্লাস জি করতেছেন। জি ক্লাস। দর্শ করা কি বেশি কষ্ট না শুধু বসাটা, সামে হিসাবে বসাটা বেশি কষ্ট? নিঃসন্দেহে পড়ানো তো দর্শ বেশি স্যার কষ্ট। স্যার ঠিক আছে, যারা ক্লাসে বসবে না তারা যেন এটা কি রাখে, স্মরণ রাখে। আবার যেন তারা যেন এই দরখাস্ত না দেয়, হুজুর আমি তো খুব ভালো লিখছিলাম, 20 নাম্বার কেন কম পাইলাম, বা 15 নাম্বার কম কেন পাইলাম। তারা যেন এগুলো বলার সুযোগ না পায়। ভাই, প্রশ্নের জবাব লিখে ফেলা এক জিনিস, আর কিতাব বোঝা কি জিনিস? আরেক কিতাব হল জিনিস। করা, কিতাবের এবারত হল করা, কিতাব বোঝা, কিতাবের সাথে পুরাপুরি মুনাসাবাত তৈরি হওয়া, এটা আরেক জিনিস। জি। কথা কি বুঝতেছেন? আরে জি ভাই, আলহামদুলিল্লাহ। এরকমও তো জি হইতে পারে যে এক ছাত্র লেখা আরেক ছাত্র কি করছে, তার পিডিএফ ফাইলটা তার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন পরিচয়, ঠিক আছে? এরকম হইতে পারে না? কিরে জি ভাই? হতে জি পারে। হইতে পারে।
জি পারে হইতে হইতে পারে। পারে, শুধু কি করেছেন প্রথম পেজটা শুধু পরিবর্তন করছি, ঠিক আছে? এরকম আমার নজরে ধরা পড়ছে, ঠিক আছে? তারপরে অনেক সময় চশমপোশি করে কিছু নাম্বার দিয়ে দিছি। কি ভাই, একই লেখা দুইজনের কেন? দুইজনের দুই ধরনের লেখা হবে না? জি হাতের লেখা যেমন ভিন্ন হবে। এ তারপরে তো এগুলো যেহেতু আমরা খাতা দেখি, এই জন্য আমাদের নজরের মধ্যে বাজে কিরে একই ধরনের লেখা দুইজনের কেন। এটা অনেক সময় আবাসিকও হয়। হুম, এটা বুঝতে হবে। অনেক অনেক সময় ছাত্ররা মনে করে যে তো হুজুর এগুলো টের পায় নাই, হুজুর হইলো বোকা, আমি হইলাম কে, চালাক। কাকের মতো অবস্থা উস্তাদ জি। হ্যাঁ, কাকের মতো অবস্থা। আচ্ছা। হাতের লেখাও ভিন্ন হবে, এক একজনের তো এক এক রকম করে সাজায়, সাজানোটাও ভিন্ন হবে, লেখার হুম, সাজানো। আমরা এতক্ষণ যে আলোচনা করতেছিলাম যে জহেরের রাওয়ায়াতুল উসুলের মাঝে পার্থক্য আছে কিনা, সে আলোচনার খোলাসা বলতেছিলাম যে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলতে চান জহেরের রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে, আম খাস মুতলাকের পার্থক্য কি আছে, পার্থক্য আছে। পার্থক্য দুটার মধ্যে আম খাস মুতলাকের কি আছে, নিজবর আছে। রাওয়ায়াতুল উসুল হচ্ছে খাস, জহের রাওয়া হচ্ছে কি আম। রাওয়ায়াতুল উসুল দ্বারা উদ্দেশ্য ইমাম মোহাম্মদের 6 কিতাব, আর জহির রাওয়া দ্বারা উদ্দেশ্য ইমাম মোহাম্মদের 6 কিতাব। এবং কখনো কখনো ওই 6 কিতাব ছাড়াও কখনো কখনো নাদের নাদেরাতুর রাওয়ায়াতকেও জহিরের রাওয়ায়া বলা হয়ে থাকে। কি ভাই, নাদেরাতুর নাদেরত্ব রাওয়ায়াতকেও জাহেরুদ্দিন থেকে। জহিরের রাওয়ায়া বলা হয়ে থাকে। এভাবে তিনি দুইটার মাঝে পার্থক্য তৈরি করেছেন। কিন্তু আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তার এই পার্থক্যকে খণ্ডন করেছেন, ঠিক আছে, রদ করেছেন। যে আল্লামা শামী, হ্যাঁ, তিনি বলতে চান না না, জহিরাতুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই, না, ঠিক আছে, দুটার মাঝে কোনো কি নাই। তাফরিক করার তাফরিক করার কোনো কি নাই, সুযোগ নেই। প্রয়োজন নাই। এবং আল্লামা ইবনে কামাল বাশা শুধু পার্থক্যই করেন নাই, যে হেদায়েত যারা সারেগণ আছেন তাদের প্রতি তিনি কটাক্ষ করেছেন। এই কথা বইলা যে হেদায়েত সারেগণ যারা আছেন তারা এই পার্থক্যটা তারা কি বুঝেন নাই বা পার্থক্যটা করতে পারেন নাই, তাদের প্রতি কটাক্ষ করো আল্লামা ইবনে কামাল বাশার কি হয় নাই, সঠিক হয় নাই। কথা কি ভাই বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। জি। জি হাজরত। এবার আমরা মূল কিতাবের দিকে যাই আমরা, এবং তার এবারতের দিকে যাই। দেখেন মূল কিতাব এবারত কি আছে, জহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুল উসুল, ঠিক না? জহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুল উসুল। কিন্তু আমার কিতাবে আছে হাল ইফরাকু বাইনা জহিরুর রাওয়ায়া ও রাওয়ায়াতুল উসুল, কি জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে কি পার্থক্য করা হয়, দুইটার মাঝে কোনো পার্থক্য আছে? হাজা মানে এই দুইটার মাঝে কদ ফাররাকা আল্লামাতু ইবনু কামাল বাশা বাইনা রাওয়ায়াতিল উসুল ও জহিরির রাওয়ায়া। কয় হ্যাঁ, আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি রাওয়ায়াতুল উসুল এবং জহিরুর রাওয়ায়াতের মাঝে তিনি কি করেছেন, পার্থক্য করেছেন। কয় কিভাবে পার্থক্য করেছেন এবং
তার পার্থক্য করার দলিল কি বা মেসাল কি? হাইসু ক্বালা ফি শারহিহি আলাল হিদায়া ফি মাসআলাতি হজ্জিল মারআতি মা হাসিলুহু। তিনি একটা হেদায়া কিতাবের হাইসু ক্বালা ফি শারহিহি আলাল হিদায়া, তিনি হেদায়া কিতাবের সরার মধ্যে বলছেন। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি একটা হেদায়া কিতাবে একটা সরা লিখছেন, কিন্তু এই সরাটা কি নয়, এই সরাটা তিনি পূর্ণ কিতাবের সরা লেখেন নাই। শুধু কিতাবুত তাহারাত, যাকাত, হজ এবং নিকাহ এবং বুয়ুর কিছু অংশ কি করছেন, কিছু অংশ তিনি সরা লিখেছেন। পূর্ণ হেদায়া কিতাবের সরা তিনি লেখেন নাই। লিখেন। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে তিনি হেদায়া কিতাবের সরার মধ্যে মহিলাদের হজের মাসালার ব্যাপারে তিনি বলেন, যার সারমর্ম হচ্ছে ইন্নাহু জুকিরা ফি মাবসুতিস সারাকসি। কয় মাবসুতুস সারাকসির মধ্যে উল্লেখ আছে আন্না জহিরের রাওয়ায়া আন্নাহু ইয়াশতারিতু আন তামলিকা কদরা নাফকাতি মাহারামিহা। কে কি লেখেন? ইন্নাহু জুকিরা ইন্নাহু জুকিরা ফি মাবসুতিস সারাকসি আন্না জহিরের রাওয়ায়া আন্নাহু ইয়াশতারিতু আন তামলিকা কদরা নাফকাতি মাহারিমিহা। কয় মাফসুতুস সারাকসির মধ্যে উল্লেখ আছে, মাফসুতুস সারাকসির মধ্যে বলা হয়েছে, জহির রায়াতের মধ্যে এই শর্ত লাগাইছেন যে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা, তার মাহরামের নফকার পরিমাণের কি হইতে হবে, তার মালিক হইতে হবে। কথা কি বুঝছেন? হুম, জি। মহিলার জি উপর হজ ফরজ হওয়ার জন্য। কিন্তু মাকসুদুস সারাকসিকে এই মাসলা বর্ণনা করতে কি বলছেন? জহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে, ঠিক আছে, যে জি মহিলার জি। উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল তার মাহরামের, হ্যাঁ, নফকার নফকা পরিমাণ, তার মাহরামের যে খরচ আছে ওই পরিমাণের টাকারও কি হইতে হইব, তার মালিক মালিক হইতে হইব। নিজের খরচা জি। যেটা আছে এটারও মালিক হইতে হইব, এবং তার মাহরামের কি যে খরচ লাগবে হজে যাইতে ওই খরচ পরিমাণ টাকারও কি হয়ে যাব, সম্পদের তার মালিক হইতে হবে। মালিক হইতে হইব। ওয়া ইন্নাহু এমনি হজ যুকি, ফরজ হওয়ার জন্য বলতেছিলাম যে এমনি হজ ফরজ হওয়ার জন্য যেই শর্ত আছে, অর্থাৎ যতটুকু মালের মালিক হওয়ার দরকার, হুম ওর থেকেও আহ, মাহারাম যে থাকবে তার খরচটা থাকতে হবে। হুম হুম হুম, ঠিক বলেছেন। জি তাহলে বোঝা গেল মহিলার মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য দুই ব্যক্তির হজ ফরজ হওয়ার জন্য যে কি লাগবে, দুইজনের যে খরচ লাগে, মহিলার একাই ওই সম্পদের কি হইতে হইব, মালিক হইতে হইব। মালিক হইতে হবে। অন্য ভাষায় বললাম এটা, ঠিক আছে। ওয়াইন্নাহু যুকিরা ফিল, অথচ এই মাসলাটা কি, ওয়াইন্নাহু যুকিরা ফিল মুহিত ওয়াজ যখিরা, এই মাসলাটা কি মুহিত আল বুরহান, কি ভাই, মুহিত, যদি মুহিত শব্দটাকে যদি মুতলাকান বলা হয় এর দ্বারা উদ্দেশ্য কি ভাই, মুহিত মুহিত আল আল বুরহান, বুরহান। ঠিক আছে। একটা তো জি মুহিত উস্তাদ। আছে, হ্যাঁ, রদিউ রদিউদ্দিন রদিউনের মুহিত আছে নাকি? গত গতকাল যে ক্লাসে গেছি, আল্লামা রদিউদ্দিনের একটা মুহিত আছে, ওই মুহিত নাই, মুহিত দ্বারা উদ্দেশ্য কি ভাই, মুহিত আল বুরহান। মুহিত আল বুরহান এরা বর্তমানে মার্কেটে 25 খন্ডে, কত খন্ডে, 25 খণ্ডে। বেশি 25। বেশি টাকা লাগে না, 25 থেকে 30 হাজারের মতন টাকা লাগে কিনতে, ক্রয় করতে, বেশি না। মাত্র। হুম হুম, বেশি না, অল্প টাকাই।
জামানা অনুযায়ী অল্প টাকা, 25 খণ্ডে মাত্র কমপক্ষে 25,000 টাকা লাগে, অল্পই। তে মুহিত আল বুরহান এবং জখিরা, যে জখিরা কিতাব, কার কিতাব বলছিলাম জখিরাটা? হ্যাঁ, ইমাম মোহাম্মদ ইবনে সদরুস সাঈদের কিতাব। এই দুই কিতাবের মধ্যে আছে কি আছে? আন্নাহু রাওয়াল হাসান আন আবি হানিফাতা আন্নাহা ইজা কদারাত আলা নফকাতি নফসিহা ওয়া নফকাতি মাহরামিহা লাজিমাত হাল হজ অস্তরাবাতির রাওয়ায়াত আন মুহাম্মাদিন। এই দুই কিতাবের মধ্যে আছে, হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণনা করা হয়। হাসান ইবনে জিয়াদ আবু হানিফা থেকে বর্ণনা করেন, হ্যাঁ, মহিলা যখন নিজের নফকার পরিমাণ মালিক হবে এবং তার মাহারামের নফকার কি হবে, পরিমাণের মালিক হবে, লাজিমাত হাল হজ, তখন তার উপর কি হবে,